তো বন্ধুরা, নিম্নচাপ আরো বেশি শক্তিশালী হচ্ছে এবং আজকের দিনকের ক্ষেত্রেও আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একাধিক জেলার ক্ষেত্রে। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতা আশেপাশে এই সমস্ত লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও চিটাগং লাগোয়া এই সমস্ত খগড়াছড়ি ফটিকছড়ি উপজেলার দিকটার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। সিলেটের ক্ষেত্রে, মনমোহন সিং কালার ক্ষেত্রে কিন্তু অল্প অল্প হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কখন কখন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকের ক্ষেত্রে রয়েছে। তো দেখুন, আমরা পুরোপুরি ভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা দেখা যাচ্ছে যে খড়গপুরের সাইডগুলোর ক্ষেত্রে এবং কলকাতার ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আমরা এখান থেকে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। তো আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো বড়সড় সম্ভাবনা নেই। আজকের দিনকের ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হবে এবং তারপরে আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিবরাত্রি এর দিনকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবং তারপরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে শনিবার 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখ বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি ভাবে আজকের দিনকেই হালকা হালকা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু এই মুহূর্তে আপাতত ভাবে আমরা তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন, আমরা পুরোপুরি ভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মার্চ মাসে আমরা চলে এসেছি। বৃষ্টিপাতে কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার চান্স এই মুহূর্তে কিছুটা কমে গিয়েছে। তবে আমরা একেবারে চলে যাবো বায়ুর ঝাপটা মোডে, বায়ুর ঝাপটা কিংবা বায়ুর দিক এবং গতি মোডে চলে আসবো এবং বায়ুর দিক এবং গতি মোডে আমি আপনাদেরকে দেখাবো যে আগামী 8টা দিনে পরিস্থিতি কি হতে চলেছে। তো দেখুন, এখানটায় আগামী 8টা দিনের ক্ষেত্রে কিন্তু বঙ্গোপসাগর অনেকটাই শান্ত থাকবে এবং এর সাথে সাথে শ্রীলঙ্কার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প দমকা বাতাস বইবে, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। তবে আমি একখানা জিনিস আজকের দিনকে দেখছিলাম যে আমাদের ক্ষেত্রে, আমাদের এলাকার ক্ষেত্রে যদি আমরা এয়ার কোয়ালিটি বলি, তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এয়ার কোয়ালিটি কিন্তু খুব বেশি একটা ভালো নয়। দেখুন, এখানটায় ওভারঅল যদি আপনারা এয়ার কোয়ালিটি বলেন তো এয়ার কোয়ালিটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত বেশি ভালো নয়। কারেন্ট সিচুয়েশনে যদি আমরা এয়ার কোয়ালিটি বলি তো দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে দুটোতে কিন্তু এয়ার কোয়ালিটি বেশি রয়েছে, 74। দেখতে পাচ্ছেন এখানটায় যত বেশি হবে সেটা কিন্তু খুব খারাপ। PM 2.5টা কিন্তু খুব খারাপ। যদি আপনারা শ্রীলঙ্কার দিকটা দেখান, দেখুন এখানটায় শ্রীলঙ্কার 10-10-এর কাছাকাছি রয়েছে। তো বেশ ভালো কিন্তু শ্রীলঙ্কার দিকে এয়ার কোয়ালিটি রয়েছে, যদিও বা শ্রীলঙ্কা পলিটিক্যালি অত বেশি ভালো দেশ না, কিন্তু তবুও সেখানকার মানুষজন কিন্তু মানে ভালো এয়ার কোয়ালিটি তারা পাচ্ছে। চায়নার ক্ষেত্রেও যদি আপনারা কথা বলেন, চায়নারও কিন্তু এয়ার কোয়ালিটি অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, আগের তুলনায় অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। তো এটা একটুখানি অফ টপিকে ইনফরমেশন, কিন্তু পশ্চিমবঙ্গের বলুন কিংবা দিল্লির বলুন, সেখানকার এয়ার কোয়ালিটি খুবই খারাপ। বিশেষ করে দিল্লির ক্ষেত্রে খুবই খারাপ এয়ার কোয়ালিটি থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদিও বা ভালো। তো আপনাদেরকে কিন্তু এই এয়ার কোয়ালিটিটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। চাইলে আপনারা ঘরের মধ্যে এয়ার পিউরিফায়ারও লাগাতে পারেন। তো আমি যেহেতু ওয়েদারের আপডেট দিই, যার কারণে আমি এই অফ টপিকে একখানা ইনফরমেশন আপনাদেরকে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই ধরনের আপনারা ইনফরমেশন শুনতে চান কি, নাকি শুধুমাত্র আবহাওয়ার আপডেটই আমি আপনাদেরকে দেব। তো কমেন্ট করে দেবেন আপনারা এটা, আর আমি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি নিয়ে যাব একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে। তো এই মুহূর্তে আমরা এখানটায় চলে এসেছি এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানটায় দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টের দিকে আমরা চলে এসেছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে দেখুন এখানটায় কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে সতর্কবার্তা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু হলুদ সতর্কবার্তা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে। দেখুন এখানটায় ডেন্স ফগ অর্থাৎ ঘন কুয়াশার একটা সতর্কবার্তা দিয়ে রেখেছিল, যদিও বা পরের দিনকে তো আর থাকবে না, কিন্তু দৃশ্যমানতা কিন্তু 50 মিটারের নিচে চলে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কুয়াশার একটা সম্ভাবনা ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা মেঘমেলার দিকটা চলে যাবো এবং এই মুহূর্তে মেঘমেলার
ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘে মেলা, কিন্তু অত বেশি মেঘ নেই আকাশে, খুব বেশি একটা কিন্তু মেঘ নেই। আমরা আমরা যদি আবহাওয়ার রেডার প্লাসে যাই তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশই রয়েছে। সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে বাংলাদেশের দিকটা যদি আপনারা দেখেন তো ত্রিপুরার ক্ষেত্রে বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে। কুমিল্লা দিকটায়, ঢাকা এবং সিলেটের ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। ময়মনসিংহের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকার দিকে রয়েছে এবং সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। রংপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের কথা বলে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেরকম টাইপের কোনো রকম মেঘ নেই। অন্যদিকে এই মুহূর্তে আমরা চলে যাবো তাপমাত্রার দিকটায়। তো দেখুন, বৃষ্টিপাতের সম্ভাবনা তো কমে যাচ্ছে, যে আপনারা যেটা বুঝতে পারলেন। তো তাপমাত্রা কমার কি কোনো রকম আশা রয়েছে, মানে শীত কি চলে গেল প্রায়, সেটা আপনাদের মনে প্রশ্ন থাকবে। তো দেখুন, শীত কিন্তু চলে গিয়েছে। শীতের ব্যাপারে আপনাদের এই মুহূর্তে কোনো রকম যাকে বলে আর আপনারা আশা করবেন না যে শীত আছে। বসন্তকাল এই মুহূর্তে চলছে, শীত চলছে না। শীতকালটা কিন্তু বন্ধুরা চলে গেছে। দেখুন এখানটায় 24 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা যাচ্ছে, যেটা শীতকালের সময় কত ডিগ্রি আসে? 10 থেকে 12 ডিগ্রির কাছাকাছি চলে আসে। তো তার দ্বিগুণ চলে গেছে, মানে কিন্তু গরম গরম ভাবটা চলে এসছে। তো এটা কিন্তু ভালো আবহাওয়া, মানে বসন্তকালটাই কিন্তু অ্যাকচুয়ালি খুব দারুণ একটা আবহাওয়া, যেখানে কোকিলের আপনারা ডাক শুনতে পান, মানে খুবই সুন্দর। বসন্তকালটা কিন্তু খুব সুন্দর। না শীতকাল খুব বেশি ভালো, শীতকাল ভালো, কিন্তু না গরমকাল ভালো, না বর্ষাকাল ভালো। বর্ষাকালে আপনাদের অনেকেরই অসুবিধা হয়, যারা কৃষক ভাই রয়েছে। তো বসন্তকালটা কিন্তু বন্ধুরা সব থেকে ভালো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও। তবুও সকালবেলা থেকে 18 ডিগ্রির কাছাকাছি আপনারা তাপমাত্রা দেখতে পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে 16 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছে এবং 16 ডিগ্রি, এবং নদীয়ার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় 16 ডিগ্রি 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। 14 ডিগ্রিও কিন্তু চলে যাচ্ছে। তো দেখুন এখানটায় একটু একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, সকালবেলার দিকে আমেজ থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবারও কিন্তু কলকাতার দিকটাও কিন্তু 18 ডিগ্রি তাপমাত্রা আসছে। তো মার্চ মাসের দিকটাও কিন্তু অল্প স্বল্প ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকবে। তো এটা কিন্তু বন্ধুরা আবহাওয়াটা, ওয়েদারটা কিন্তু আপ ডাউন করবে। এরকম ভাবে কিন্তু আবহাওয়াটা আপ ডাউন করবে, যেখানে মাঝে মাঝে গরম গরম ভাব মনে হবে, মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হবে। এটাই কিন্তু বসন্তকালের চরিত্র। তো সেই দিক থেকে বলতে গেলে এই মুহূর্তে আপাততভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের তেমন কোনো বড়সড় সম্ভাবনা নেই। তবুও আমি আপনাদেরকে বারংবার আপডেট দিতে থাকবো। অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না, এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারে আপডেটটা দিয়ে দিয়েছি। যদি আমরা এই মুহূর্তে একেবারে চলে যাই, এখানটা আরো একটা ভালো মোড রয়েছে, সেটা হচ্ছে চরম পূর্বাভাস মোড। তো চরম পূর্বাভাস এই মোডে চলে আসলাম, এবং চরম পূর্বাভাস মোডে আমরা বৃষ্টিপাতের দিকটা দেখব। তো দেখুন, বৃষ্টিপাতের দিকে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না, মানে আরো একবার দ্বিতীয়বার আমরা কনফার্ম হয়ে নিলাম। আর শীতের ব্যাপারে মানে নীল হয়ে গেলে কিন্তু কোল্ড, আর নীল হয়ে গেলে কিন্তু ঠান্ডা। তো নীল তো নেই, গরম গরম ভাবটাই বেশি রয়েছে। দেখুন এখানটায় নর্মালের তুলনায় গরমটা বেশি থাকবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।